রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সর্বোপরি সর্বদিক দিয়ে শোষণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। কোনোভাবেই এদেশের মানুষকে তারা গ্রহণ করতে চায় নাই। তারা চেয়েছিল এদেশের সম্পদগুলো তারা লুটে নিতে। বাংলার আপামর জনতা 1971-এর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে আমাদের এই স্বাধীনতা। ঠিক স্বাধীন দেশ হওয়ার একবারে বিজয় অর্জন করার দ্বার প্রান্তে যখন যায়, তখন এই হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল বাংলাদেশকে তারা আর পাচ্ছে না, বাংলাদেশের কি বলে তারা দখল নিতে আর পারছে না, তখন শুরু করে তাদের নারকীয় কর্মকাণ্ড, যেগুলো ইতিহাসে সারা জীবন ঘৃণিত অধ্যায় হিসেবে ইতিহাসে থাকবে। এবং এগুলো আমরা সারা জীবন এই ঘৃণিত জাতির ইতিহাস আমরা স্মরণ করব। একটি পরিকল্পনা তারা করেছেন এবং একটা জাতিকে একটি লক্ষ্যমাত্রার অবস্থানে নিয়ে গিয়েছেন, একটা দিক নির্দেশনা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তো আমি এই শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি মনে করি যে তাদের যে আত্মত্যাগ, সেটি আমাদের জন্য একটি বড় পাওয়া এবং অনুপ্রেরণা আমি মনে করি। এই জন্য এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আমাদের সবাইকে, আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে কাজ করি। যখন পাকিস্তান হানাদার ভাইরা আমাদেরকে যখন পরাধীন করতে চেয়েছিল, আমাদেরকে যখন শৃঙ্খলিত করতে চেয়েছিল, তখন বাংলার জনগণ জেগে এবং আমরা 71 সালে আমরা যখন যুদ্ধ করতে করতে যখন আমরা একেবারে বিজয়ের দ্বার প্রান্তে চলে আসি, তখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদেরকে মেধাশূন্য করার জন্য 14 ডিসেম্বর আমাদের এই বুদ্ধিজীবীদের হত্যা করে। আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই বলেছেন যে বিভিন্ন ধরনের পেশাজীবী যারা ছিলেন, সবার কথায় আমরা এটা আমাদের দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা যখন পাকিস্তান যখন বুঝতে পারলো যে আর ওনাদের কোনো গতি নেই, তখন শেষ একটা মরণ কামড় দিল। এটা হচ্ছে বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করা। আসলে ওনারা আমাদের জন্য যা করে গেছেন, এটা আমাদের একটা অহংকার। আমরা ওনাদেরকে ধারণ করি, ওনাদেরকে আমরা যেন লালন করি। আমাদের হৃদয়ে ওনাদের ভালো কাজগুলো করতে পারি।